আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার ছোট্ট বোনটার আজকে ছুটি শেষ, ও হস্টেলে চলে যাবে। আম্মু এখানে ওর জন্য সব খাবার দাবার রেডি করেছে, আর আমরা একদম সকাল সকালই বের হয়ে পড়ছি। আমার মনটা আজকে ভীষণ খারাপ। এবার ও ওর ফাইনাল পরীক্ষা দিয়ে এসেছিল, সেই জন্য একটু ছুটি বেশি পেয়েছিল। প্রতিদিন আমরা একসাথে বসে চা খেতাম, রাতের বেলা বিভিন্ন রেসিপি ট্রাই করতাম, সব কিছুই অনেক বেশি মিস করব। আর সব থেকে বেশি মিস করব আমাদের একসাথে বসে রাতে নানান ধরনের গল্প করা। আমাদের সাথে অনেক জিনিসপত্র ছিল, তাই আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। এত জিনিসপত্র নিয়ে বাসে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। আমি প্রথমে ঠিক করেছিলাম আমি যাবই না, পরে আম্মু আমাকে বিভিন্ন লোভ দেখিয়ে রাজি করালো। আসলে বিষয়টা এমন না যে আমার যেতে ভালো লাগে না, বিষয়টা হচ্ছে ওকে হস্টেলে রেখে আসতে আমার অনেক বেশি মন খারাপ লাগে। পুরো অটোতে বসে আমি মন খারাপ করেছিলাম। আমাদের বাসা থেকে ওর হস্টেলের দূরত্ব কিন্তু খুব বেশি না, মাত্র 1.5 ঘন্টার মধ্যেই আমরা চলে আসলাম। আর এখন এখানে সমস্ত জিনিসপত্রগুলো নামানো হচ্ছে। ওর হস্টেলের রুমে আম্মু আর ওই যাবে। আমি ভাবলাম একটু বাইরে ঘোরাঘুরি করি, ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো। সো আম্মু আর আমার বোন গেছে ওর রুমে, আর আমি হচ্ছে এখন একটু বাইরে ঘুরে বেড়াচ্ছি। সবাই আসলে নামাজ থেকে এখন বের হচ্ছে, আর বাইরে অনেক মানুষ। সো আমি সেজন্য একটু সাইডে দাঁড়ায় আছি, একটু পরে যাব। তখন থেকে দাঁড়ায় আছি, আর এখন পর্যন্ত রাস্তা ক্লিয়ার হয়নি। আর এখানে না আজকে অনেক মানুষ ঘুরতেও আসছে, সেই জন্য অনেক ভিড়। তো একটু ভিড় কম হোক, তারপর আমি যাব। সো ফাইনালি এখন আমি যাচ্ছি। তো আমি যাব ওদের বাগানে। ওদের মেডিকেলে একটা খুব সুন্দর বাগান আছে, আর ওখানে অনেক টাইপের ফুল গাছ লাগানো আছে, তো ভালো লাগে আর কি। ছবি তোলার জন্য কিন্তু খুবই ভালো একটা জায়গা, অ্যান্ড ভালো লাগে এখানে বসতে। ওই সাইডে একটা গাছতলা আছে মাঠের মধ্যে, ওইটাও আমার খুব পছন্দ। বাট ওখানে অনেক মানুষ থাকে, আর আজকে শুক্রবার, তো সবাই অনেক থাকবে। তো এই যে এটা হচ্ছে বাগান, অ্যান্ড চুলের অবস্থা আমার একদমই খারাপ। অটোতে করে আসছি, অটোতে একদম চুলের অবস্থা খারাপ। এই যে দেখুন কি সুন্দর ফুল, আরও অনেক ছিল বাট মরে গেছে ফুলগুলো। এগুলো আমার ভালো লাগে। এই ফুলটার নাম কি বলুন দেখি, কে কে জানেন? আমিও কিন্তু জানি না এটা কি ফুল। ওয়াও, এই যে দেখুন কি সুন্দর একটা গোলাপি কালারের ফুল। আমি আজকে রিয়ালাইজ করলাম আমি বেশিরভাগ ফুলের নাম জানি না। আই ডোন্ট নো এই ফুলটার কি নাম, বাট সুন্দর লাগছে দেখতে। এই গাছটাতে একটাও পাতা নেই, সম্পূর্ণ ফাঁকা। আর এই যে দেখুন কি লেখা, ফুল ও গাছ, সরি, ফুল ও ফুল গাছ সৌন্দর্য বর্ধনের জন্য। ফুল ও গাছ উঠান না, বাট এই বড় গাছগুলো উঠানো কি পসিবল? ছোট গাছগুলো পসিবল, মানুষ উঠায় উঠায় নিয়ে যাবে। আমি এখন একটা জায়গা খুঁজতেছি বসার জন্য। আমি আসলে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। প্রথমে আমি ভাবলাম যে আজকে খাবার দাবারের দোকানগুলোতে যাব, বসবো, কিছু খাবো, সো এইভাবে টাইম পাস হয়ে যাবে। বাট আজকে শুক্রবার, তো সব খাবারের দোকান বন্ধ। এখন আমাকে এইভাবে ঘুরে বেড়াতে হচ্ছে। খাবারের দোকানগুলো খোলা থাকলে ওখানে বসতাম, কিছুক্ষণ খাবার দাবার খেতাম, তারপর একটু ঘোরাঘুরি করতাম, ভালো হতো। ওর রুমে সমস্ত জিনিসপত্র রেখে আমরা একটু বাইরে আসলাম ঘোরাঘুরি করার জন্য। প্রথমে আমরা ঠিক করেছিলাম বাণিজ্য মেলায় যাব, বাট শুনতে পেলাম যে বাণিজ্য মেলা শেষ হয়ে গেছে। সো আমরা এই রেস্টুরেন্টটাতে চলে আসলাম। আর এই রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এখানে ভিতরে বাইরে দুই জায়গাতেই খাওয়ার ব্যবস্থা আছে, খুব সুন্দর এখানকার পুরো ভিউটা। আর এখানে হচ্ছে কিন্তু অনেকেই ফটোশ্যুটের জন্য বিয়ের ব্রাইডরা আসে। সো ওভারঅল জায়গাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমরা আজকে ভিতরেই বসেছি, কারণ সারাদিন ঘোরাঘুরি করে অনেক গরম লাগছিল, আর ভিতরে এসি ছিল। সো অনেকক্ষণ ধরে ডিসাইড করছিলাম কি খাবো, তারপরে ফাইনালি ডিসাইড করলাম কাচ্চি বিরিয়ানি খাবো। আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে, এটার সাথে একটা আচারও ছিল টক মিষ্টি।
আলুটা দেখতে খুব সুন্দর লাগছে, বাট আমি যখন খাচ্ছিলাম আলুটা একদমই সিদ্ধ হয়নি। আমার বোন এখানে চামচ দিয়ে খাচ্ছে, আর আমি বিরিয়ানি আসলে হাত দিয়ে না খেলে আমার ভালোই লাগে না, সো আমি হাত দিয়েই খাবো। এই রেস্টুরেন্টের পুরো ভিউটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি যে সিটটায় বসেছিলাম তার পাশে এই যে এত সুন্দর একটা ভিউ ছিল। আর রেস্টুরেন্টের বাইরেও কিন্তু একটা গার্ডেন আছে বিশাল বড়, সেখানেও ফটো সেশনের জন্য খুব ভালো একটা জায়গা। খাওয়া দাওয়া করে আমরাও একটু ছবি তুললাম, আর এখন বাসায় যাচ্ছি। এখন আবার মনটা খারাপ হয়ে গেছে, আমার পিচ্চি বোনটাকে হস্টেলে রেখে চলে যাচ্ছি বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু চা নিয়ে বসলাম। সারাদিনের শরীর অনেক ক্লান্ত, এই চাটাই সব ক্লান্তি দূর করে দিবে। আল্লাহ হাফেজ।